মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াদারী মানুষদের ব্যাপারে সূরা আল বাকারার একটা আয়াতে বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাহ ওয়া মা কানু মুহতাদিন। ওই সকল লোকেরা যারা হেদায়াতকে দিয়ে গুমরাহিতাকে ক্রয় করেছে, পথভ্রষ্টতাকে অর্থাৎ পথভ্রষ্টতার পথে হেঁটেছে। তারা ভেবেছিল যে তাদের ব্যবসা লাভজনক হবে, কিন্তু তাদের ব্যবসা লাভজনক হয়নি, ফলদায়ক হয়নি। তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। এই সকল মানুষদের জন্যই আল্লাহ তাআলা আরো একটা আয়াতে বলছেন, এই বাকারাতে, যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। তাদের নূরকে কেড়ে নেওয়া হয়েছিল, তাদের ঈমানের জ্যোতিকে। তারা অন্ধকারের মধ্যে পড়ে গেছে বা অন্ধকারে আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছেন। এখানে অন্ধকার মানে হলো শিরকে, কুফরি, বেদাত ইত্যাদিতে তারা নিমজ্জিত হয়ে পড়লো। তারা দুনিয়ার মায়া, দুনিয়ার ভোগ বিলাস তাদেরকে গ্রাস করে ফেললো। প্রিয় ভাইরা, আজ ভেবে দেখবেন যে আজকে দুনিয়াকে অর্জন করতে গিয়ে না পেরেছি কোরআন শিখতে, না পেরেছি কোরআনকে নিয়মিত পড়তে। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া তাগান্নুহু ওয়া তাদাব্বারুহু ওয়া আফসুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি কোরআনকে মন দাও, সুর দাও, চিন্তা করো, তাহলে তোমরা সফল হতে পারবে। হাদিসেও আয়াত এসেছে, আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াজআল লাকুম নূরা ওয়া ইয়ামশুনা বিহি। আল্লাহ তোমাদেরকে নূর দেবেন, যার সাহায্যে, যার আলোতে তোমরা পুলিশরাত পার করবে। সূরাতুল মুলক যদি দিবারাত্রি পড়েন, দিন বা রাত্রিতে পড়েন, এর আমল এত গুরুত্বপূর্ণ আমল, কবরে আযাব থেকে নাজাত দিয়ে দিবে। নিশ্চয় এই সূরাতুল মুলক হাসরের মাঠে আপনার হয়ে শাফাআত করবে। কজন আছেন, কজন আছি যে আমরা সূরাতুল মুলক পড়ি? এছাড়াও কোরআনের যে সূরাগুলো পড়লে কোরআনের হক আদায় হয়, সেই সূরাগুলো কি পড়া হয়? হবে আর কি করে? দুনিয়ার মায়া যার অন্তরে ঢুকে যায়, সেই অন্তর কখনোই কোরআন শুনতে চায় না, কখনোই কোরআন শুনতেও দেবে না শয়তান। শয়তান চায় সে আল্লাহ জিকির ভুলে দিতে, শয়তান চায় আখিরাত ভুলে দিতে। সূরা মুজাদিলা আয়াত নম্বর 19, আল্লাহ তাআলা বলেন, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান তোমাদেরকে আল্লাহ জিকিরকে ভুলে দিতে চায়। সে তোমাদেরকে এমন ভাবে দখল করেছে, তোমাদেরকে এমন ভাবে ধরে ফেলেছে, ধরে ফেলার সঙ্গে সঙ্গে সে তোমাদেরকে ভুলে দিয়েছে পরকালকে এবং কোরআনকে।